আচ্ছা, ভাবুন তো একবার, এই যে বিশাল বিশ্বজগৎ, এটা যদি একটা মঞ্চ হয় আর আমরা সবাই যদি সেই মঞ্চের অভিনেতা হই, এক অনন্ত নাটকের অংশ। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, যদি আমাদের আসল প্রকৃতি শান্তিই হয়, তাহলে জীবনে এত দুঃখ, এত অস্থিরতা কেন? চলুন আজ এই রহস্যটা একটু খুলে দেখি, আর আত্মার সেই পরম শান্তিতে ফিরে যাওয়ার রাস্তাটা খুঁজে বের করার চেষ্টা করি। আমাদের এই আলোচনাটা শুরু হচ্ছে দুটো খুব সাধারণ কিন্তু অসম্ভব শক্তিশালী শব্দ দিয়ে, ওম, শান্তি। এটা কিন্তু শুধু একটা নমস্কার বা সম্ভাষণ নয়, এটা আসলে নিজেকে মনে করিয়ে দেওয়া যে আমি এক শান্ত স্বরূপ আত্মা। এটা আমাদের সেই আসল প্রকৃতির দিকে একটা ডাক, যা আমরা সময়ের স্রোতে হয়তো ভুলেই গেছি। আজকের এই যাত্রায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে বুঝব ওম শান্তি কথাটার আসল গভীরতাটা কোথায়, তারপর দেখব আত্মা, পরমাত্মা আর এই বিশ্বনাটকের মধ্যে সম্পর্কটা ঠিক কী। আমরা একটা টাইম ট্রাভেলও করব, দেখব কিভাবে স্বর্ণযুগ থেকে কলিযুগে আত্মার পতন হলো, আর সবথেকে জরুরি বিষয় জানব কিভাবে আবার নিজের ঘরে ফেরা যায় আর মুক্তির উত্তরাধিকার পাওয়া যায়। তাহলে আমাদের প্রথম প্রশ্নটাই হলো, যদি আমাদের সবার মূল স্বরূপ শান্তি হয়, তাহলে আজকের পৃথিবীতে এত অশান্তি কেন? এত দুঃখ, এত যন্ত্রণা, চারদিকে শুধু এটাই। এই যে একটা বিরোধাভাস বা কন্ট্রাডিকশন, এটা বুঝতে গেলেই আমাদের বিশ্ব নাটকের পুরো কাঠামোটা একবার দেখে নিতে হবে। এই পুরো দর্শনটার মূলে আছে তিনটে জিনিস। এক, আত্মা, মানে আমরা যারা এই নাটকের অভিনেতা। দুই, পরমাত্মা, যিনি এই নাটকের পরিচালক। আর তিন, এই বিশ্ব নাটক, মানে সেই স্টেজ যেখানে আমাদের পাঠ চলছে। এই যে বিশ্ব নাটকের কথা বলছি, এটা আসলে কি? এটা হলো একটা ৫,০০০ বছরের চক্র, যা অনন্তকাল ধরে হুবহু একইভাবে রিপিট হতে থাকে। ঠিক যেমন একটা সিনেমার রিল বারবার চালানো হয়, ঠিক সেভাবেই পৃথিবীর ইতিহাস আর ভূগোলও নিজেকে রিপিট করে। আর প্রত্যেকটা আত্মা এই চক্রে তার আগে থেকে ঠিক করে রাখা ৮৪টা জন্মের পাঠ অভিনয় করে। তার মানে কিছুই এখানে নতুন নয়, সবকিছুই নির্ধারিত। এখানেই আত্মা আর পরমাত্মার ভূমিকার মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। আত্মা হলো একটা অবিনাশী তারার মতো ছোট্ট আলোর বিন্দু, একজন অ্যাক্টর যে ৮৪ বার আলাদা আলাদা শরীর বা কস্টিউম পরে, আর এই জার্নিতে সে অপবিত্র হয়, আবার পবিত্রও হয়। অন্যদিকে পরমাত্মা বা ঈশ্বর হলেন একজনই, নিরাকার পরমপিতা। তিনি এই নাটকের ডিরেক্টর, যিনি জন্মমৃত্যুর খেলায় কখনো নামেন না। তিনি সবসময় পবিত্র, জ্ঞানের সাগর, আর তিনি এই পুরো চক্রের একেবারে শেষে মাত্র একবারের জন্য পৃথিবীতে আসেন। আচ্ছা, চলুন এবার এই ৫,০০০ বছরের সাইকেলটার ভেতরে ঢুকে দেখি আত্মার জার্নিটা ঠিক কেমন হয়। এটা আসলে একদম চূড়া থেকে একেবারে নিচে পতনের একটা গল্প, যা ৪টি প্রধান যুগে ভাগ করা। চক্রের শুরুটা হয় একেবারে স্বপ্নের মতো, সত্যযুগ বা গোল্ডেন এজে, যখন আত্মারা নিজেরাই ছিল পবিত্র, পূজনীয় দেবতা। ত্রেতা যুগ বা সিলভার এজে সেই বিশুদ্ধতা একটু কমে আসে, কিন্তু দাপর যুগ থেকে একটা বিরাট পরিবর্তন আসে। আত্মারা নিজেদের আসল পরিচয় ভুলে গিয়ে ভক্ত বা পূজারী হয়ে ওঠে। আর শেষে আসে আজকের কলিযুগ, যখন আত্মারা তাদের সবথেকে দুঃখী আর পতিত অবস্থায় পৌঁছে যায়। ভাবুন তো, সত্যযুগে এই পৃথিবীটাই ছিল স্বর্গ, সুখের ধাম। আত্মারা ছিল ১০০ ভাগ সুখী, পবিত্র আর পূজনীয় মহারাজা মহারানী। সেখানে দুঃখ কষ্টের কোনো চিহ্নই ছিল না। প্রত্যেকটা আত্মা ছিল নিজের আর এই বিশ্বের মালিক। আর ঠিক এর উল্টো ছবিটা হলো আজকের কলিযুগ। যে আত্মারা একসময় পূজনীয় দেবতা ছিল, তারাই আজ পতিত পূজারী। নিজেদের আসল পরিচয় ভুলে গিয়ে তারা ঈশ্বরের খোঁজে মন্দিরে মন্দিরে ঘুরছে। আর এটাই আজকে দুনিয়ার সমস্ত দুঃখ আর অশান্তির আসল কারণ। আর জানেন, সত্যযুগের শুরুতে সেই স্বর্গীয় রাজ্যের জনসংখ্যা কত ছিল? শুনলে অবাক হবেন, মাত্র ৯ লক্ষ। এই ৯ লক্ষ আত্মাই ছিল সেই আদি দেবী দেবতা, যারা পৃথিবীতে প্রথম পার্ট প্লে করতে এসেছিল। যখন পরিস্থিতি একদম তলানিতে এসে ঠেকে, যখন আত্মারা একেবারে দুঃখের সাগরে ডুবে যায়, ঠিক তখনই এই নাটকের সবচেয়ে বড় টুইস্টটা আসে। এটা হলো কলিযুগের একেবারে শেষ আর সত্যযুগের ঠিক শুরুর মাঝখানের একটা ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সময়। এই বিশেষ সময়টাকেই বলা হয় সঙ্গম যুগ। এটা সেই শুভ সময় যখন পরমপিতা পরমাত্মা নিজে এই পতিত পৃথিবীতে নেমে আসেন। তিনি কিন্তু যুগে যুগে আসেন না, বরং পুরো কল্পের এই সঙ্গমেই একবার আসেন, সমস্ত আত্মাদের দুঃখের জেল থেকে মুক্ত করে একটা নতুন পবিত্র দুনিয়া তৈরি করতে। আর এই জ্ঞান অনুযায়ী আমরা এখন ঠিক সেই যুগান্তকারী সময়টার মধ্যেই আছি। তো এই যে স্পেশাল টাইম, এই সঙ্গম যুগে পরম পিতা আমাদের বাড়ি ফেরার রাস্তাটা দেখিয়ে দেন, মানে আবার কিভাবে পবিত্র হওয়া যায় তার উপায় বলে দেন। আর রাস্তাটা কিন্তু খুবই সহজ, তবে গভীর।
রাস্তাটা মূলত 3টে স্টেপের উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, এক নিরাকার পিতা শিব বাবাকে মনে করা। দ্বিতীয়ত, এই শেষ জন্মে শরীর আর মন দুটোতেই সম্পূর্ণ পবিত্র থাকা। আর তৃতীয়ত, এই স্মরণের যে যোগ, তার আগুন দিয়ে আত্মার ওপর জমে থাকা জন্মান্তরের সব পাপ পুড়িয়ে ছাই করে দেওয়া। তবে হ্যাঁ, এখানে যোগ মানে কিন্তু ওই হাত পা নাড়ানোর কোনো ব্যায়াম নয়। এটা হলো মনের যোগ, আত্মার সাথে পরমাত্মার বুদ্ধির একটা কানেকশন। এই মানসিক সংযোগ বা স্মরণটাই হলো সেই আগুন, যা আত্মার ভেতরের সব ময়লা, সব খাদ পুড়িয়ে তাকে আবার খাঁটি সোনায় পরিণত করে। আর যারা এই সহজ রাস্তাটা ধরে এগোয়, তাদের জন্য পরমপিতা একটা অসাধারণ গিফট বা বলা ভালো উত্তরাধিকার নিয়ে এসেছেন। এটা শুধু দুঃখ থেকে মুক্তি নয়, তার থেকেও অনেক অনেক বেশি কিছু। এই উত্তরাধিকার হলো জীবন মুক্তি, মানে এই দুঃখের দুনিয়া থেকে চিরকালের জন্য মুক্তি। তারপর আত্মার নিজের বাড়ি শান্তিধামে ফেরা, আর তারপর আগামী সত্যযুগের যে সুখের রাজ্য, সেই সুখধামের রাজত্ব পাওয়া। এর মাধ্যমে আত্মা আবার নিজের আর প্রকৃতির ওপর সম্পূর্ণ কন্ট্রোল ফিরে পায়। এই পুরো আইডিয়াটাকে অনেক সময় বলা হয় 1 সেকেন্ডে জীবন মুক্তি। এখন প্রশ্ন হলো, এর মানেটা কি? এর মানে হলো, ঠিক যে মুহূর্তে একটা আত্মা নিজেকে ঠিকভাবে চিনে ফেলে আর তার পরম পিতাকেও চিনে ফেলে, সেই চিনে ফেলার 1 সেকেন্ডেই সে তার মুক্তির অধিকারে দাবিদার হয়ে যায়। বাকি জীবনটা হলো সেই অধিকারকে বাস্তবে পাওয়ার জন্য চেষ্টা করা। তাহলে সব শেষে ভাবার বিষয়টা কি? এই যে পুরো নাটকটা, এটা তো চলতেই থাকবে, এটা অবিনাশী। আর প্রত্যেক আত্মার পাঠও আগে থেকেই ঠিক করা। এখন যখন নাটকের ডিরেক্টর স্বয়ং স্টেজে এসে আমাদের আসল পরিচয় আর ভূমিকার কথা মনে করিয়ে দিচ্ছেন, তখন প্রশ্ন একটাই, এই অনন্ত নাটকে আমাদের ভূমিকাটা কি হবে? পতিত পূজারী হয়ে থেকে যাওয়া, নাকি নিজের আসল স্বরূপকে চিনে পূজ্য দেবতা হওয়ার চেষ্টা করা? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই।